আজকে আমি কোথায় গিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। সকালের খাবার ম্যাগি রান্না করেছিলাম, খেয়ে টেয়ে বেরিয়ে পড়লাম। আমি বেরিয়ে পড়লাম সকাল 8টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর কে কে গিয়েছিলাম সেটা দেখো। দিদি আমার ফোন করলো, গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ওখানে। তো ওদের দেখা হয়ে গেছে। দিদিকে আজকে খুব সুন্দর লাগছে, কারণ ওখানে ও আজকে মঞ্চের উপরে উঠবে। ওকে প্রাইজ দেওয়া হবে, প্রাইজ দেবে বা ওর কাজের কর্মে ফলে পাবে। যে 1 বছর কাজ করেছে তার ফল পাবে আজকে। তো অলরেডি আমরা চলে এসেছিলাম যেখানে ও প্রোগ্রামটা হওয়ার কথা বা মিটিং হবে, তো সেখানেই আমরা চলে এসেছি। আসার পরে এখানে প্রচণ্ড ভিড় লাগছে। তারপরে এখানে দিতে হয় আই কার্ড। আই কার্ড না হলে কিন্তু হবে না। তো দিদির কথা বলে আই কার্ড দেখা হয়ে গেল। তারপর আমরা মঞ্চের ভিতরে আসতেছি। যখন আমরা আসলাম তখন ফার্স্টে কেউ ছিল না, মানে অতটা ভিড় ছিল না। হ্যাঁ, মিটিংটা হয়েছিল শিলিগুড়িতে। তো আমরা ভিতরে কোন জায়গায় সেটা ভালো করে জানি না। ওখানে চেয়ার দেওয়া আছে, চেয়ারে বসে পড়লাম। এই দিদিরা যে মাল্টি জুয়েলার্সে এতদিন কাজ করেছে তার ফল আজকে পেল। দেখো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। প্রাইজ পেয়ে গেল, নিজের যোগ্যতাও প্রমাণ করে দিয়েছে। তাই আমি বলছি তোমরাও এটা করো, তোমার ভালোর জন্যই করো। তারপরে প্রাইজ নেওয়া হয়ে গেল। তারপরে চলে যাচ্ছে খেতে। টিফিন দিয়েছে, বললো খেতে যেতে হবে, ফোন করলো আমার দিদি। তারপরে যত ভিড় কি আর বলবো, ওরকম করে যাচ্ছি, টানা ছাড়া করে যেতেই হবে। এমন করে গেলাম, গিয়ে একটু খেয়েটেই আসলাম। তারপরে এদিকে আমার বৌদি ভাই চলে আসছে, আমি দেখি নেই, লাস্টে দেখা হচ্ছে, বসে আছে। তারপর দিদির সাথে দেখা হয়ে গেল, ওদের সাথে দেখা হয়ে আবার এখানে আমাদের জায়গায় চলে আসলাম। পুরো বোরিংয়ে লাগতেছে। ওকে বলছি, ওখানে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা বসেই ছিলাম। তাহলে ভাবো তো কীরকম হয়ে যায় একটা মানুষ এরকম করে বসে থাকলে। তারপরে সবাই তো ক্যামেরা নিয়ে ব্যস্ত। ওইখানে এমন একটা জায়গায় বসেছিলাম, ভালো করে ক্যামেরা করা যাচ্ছে না। দিদিকে যে ক্যামেরা করবো, আমি এখন এই মঞ্চটার বাইরেরটা দেখাবো, মানে বাইরের থেকে স্টেজটা দেখা যাচ্ছে না। তো আমি বাইরে এসেছি তোমাদেরকে দেখার জন্য। তো আমি পিছন দিকে যাচ্ছি, তোমার ক্যামেরা একটা বোনকে দিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে, আমার বৌদিকে, যারা সবাইকে ভিডিওতে নিয়ে আসছে, তো কেমন লাগছে প্লিজ বললো। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এর পাশে একটা বড় শপিং থেকে রাত হয়ে গেছে। তো ওই দিকে যাওয়ার সময় দেখলাম যে অনেক সুন্দর একটা শপিং মল আছে। তো কী করবো, এখন আমরা চলে যাব। আমার দিদির প্রাইজ নিয়ে আর 86,000 টাকা পুরস্কার পেয়েছে, একটা সোনার চেন পেয়েছে, আমরা গিফট পেয়েছে, অনেক কিছু। তো বললাম না, মাল্টি জুয়েলার্সে কাজ করতে গেলে একটু কষ্ট করতে হবে, ফল অনেক ভালো হবে। তোমরা যদি করতে চাও তাড়াতাড়ি তোমরা করতে পারো, এক্ষুনি যোগাযোগ করে করতে পারো। অনেক ভালো, অনেক সুন্দর। আজকে আমার দিদি অনেক হ্যাপি যে এত কষ্ট করেছে, তার ফল আজকে পেয়েছে, ও নিজের যোগ্যতা নিজে পেয়েছে। তারপরে অবশেষে বাড়ির চলে আসবো, গেটের বাইরে দাঁড়াই আছি, গাড়ি আসছে। এই যে এখানে আমরা আসলাম, আজকে মিটিং হয়েছিল। সকালে বেরিয়েছিলাম 8টায়, গাড়িতে উঠলাম 8টায়। বাড়ি আস্তে আস্তে বেজে গেছে আমার 8:30। তাহলে ভাবো কি অবস্থা হইতে পারে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।